মাত্র ৬,৫০০ টাকার একটি চমৎকার প্যাকেজে ২ দিন ১ রাতের জন্য আমরা ঘুরতে গিয়েছিলাম সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে। সেই সাথে ঘুরে দেখেছি টেকের ঘাট, ওয়াচ টাওয়ার, নীলাদ্রি লেক, লাকমাছড়া, শিমুল বাগান, জাদুকাটা নদী, বারিকা টিলা ও মিনি সুইজারল্যান্ড। আর আমাদের সাথে ছিল একটি চমৎকার হাউস বোট, সাথে ৯ বেলার স্পেশাল সব খাবার এবং আনলিমিটেড চা। প্রথমেই আমরা চলে যাই ঢাকার সায়দাবাদ। সেখান থেকে সুনামগঞ্জের একটি বাসে উঠি, যার ভাড়া ছিল পার পার্সন ৬৫০ টাকা। সারা রাতে দীর্ঘ সফর শেষে সকালে আমরা পৌঁছাই সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্ট বা মল্লিক ব্রিজের পাশে। সেখান থেকে আমরা পার পার্সন ১০০ টাকা দিয়ে সিএনজি নিয়ে রওনা হলাম তাহেরপুর বাজারের উদ্দেশ্যে। যাত্রাপথে আমাদের সময় লেগেছিল ১ ঘন্টা। তাহেরপুর বাজারের পাশেই ছিল আমাদের হাউস বোট। সারি সারি সাজানো অনেকগুলো হাউস বোটের মাঝে আমাদের হাউস বোটটি খুঁজে পেতে খুব একটা অসুবিধা হয়। হাউস বোট এসে ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে আমরা ফ্রেশ হয়ে নিই। তারপর সেখান থেকে আমরা চলে যাই আমাদের হাউস বোটের ছাদে। সেখানে আমাদের সকালের খাবারের আয়োজন করা হয়। আর এখান থেকেই আমাদের হাওর পথে যাত্রা শুরু। হাওরের সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা রওনা হই ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। ওয়াচ টাওয়ারে এসে আমরা সবাই গোসলের প্রস্তুতি নিয়ে বেরিয়ে পড়ি। হাউস বোট গুলো সরাসরি ওয়াচ টাওয়ার এরিয়াতে যাওয়ার অনুমতি না থাকায় ইঞ্জিন চালিত ছোট নৌকা নিয়ে পার পার্সন ৫০ টাকা করে আমরা ওয়াচ টাওয়ার এরিয়াতে যাই। চারিদিকে মাইলের পর মাইল স্বচ্ছ শীতল জলরাশি আর অর্ধডুবন্ত গাছের রিফ্লেকশন হাওরের পানিকে অনেক বেশি সুন্দর করে তুলেছে। এখানের পরিবেশ এত বেশি সুন্দর ছিল যে আমাদের নৌকা থামার অপেক্ষা না করে সবাই পানিতে ঝাঁপ দিয়ে পড়েছি। সেই মুহূর্তটা ছিল অসাধারণ। এখানে এসেই যেন মনে হলো আমাদের সব ক্লান্তি নিমিষেই যেন হারিয়ে গিয়েছে। হাওরের এই স্বচ্ছ শীতল পানিতে কয়েক ঘন্টা ঝাপাঝাপি এবং গোসল শেষে আমাদের ইঞ্জিন চালিত ছোট নৌকা নিয়ে আমরা আবার রওনা হলাম আমাদের হাউস বোটের উদ্দেশ্যে। তীব্র ক্ষুধা নিয়ে ফিরে আসতেই শুরু হলো আমাদের দুপুরের খাবারের পর্ব। আমরা তখন হাউস বোটের ছাদে, মাথার উপর নীল আকাশ এবং চোখে হিমালয়ের পাহাড়গুলোর সৌন্দর্য, আর সামনে সাজানো হাওরের একদম তাজা মাছের নানান পদের দুপুরের খাবার। আর তখনই দূরের মেঘালয়ের আকাশ ছোঁয়া পাহাড়গুলোকে সাক্ষী রেখে নীল জলরাশির বুক চিরে আমাদের হাউস বোটটি রওনা হচ্ছিল টেকের ঘাটের উদ্দেশ্যে। টেকের ঘাট এসেই আমরা দেরি না করে রওনা হলাম লাকমাছড়ার উদ্দেশ্যে। পায়ে হেঁটে গেলে সময় লাগে ৭ থেকে ১০ মিনিট। আর সেখানে গিয়েই আমরা অনুভব করলাম প্রকৃতির অন্যরকম আরেক রূপ। লাকমাছড়ায় দাঁড়িয়ে চারিদিকে তাকালে মনে হয় যেন প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস, যেখানে মেঘ, পাহাড় এবং পাথুরে নদী মিলেমিশে একাকার। এবার লাকমাছড়া থেকে আমরা রওনা হলাম নীলাদ্রি লেকের উদ্দেশ্যে। লাকমাছড়া থেকে নীলাদ্রি লেক যেতে পায়ে হেঁটে সময় লাগে ৮ থেকে ১০ মিনিট। নীলাদ্রিকে এক নজর দেখলেই আপনি বুঝতে পারবেন কেন একে বাংলার কাশ্মীর বলা হয়। প্রথম দেখাতেই এই লেকের রূপ আপনার কলিজাকে জুড়িয়ে দিবে। আর এই স্বচ্ছ পানির কোল ঘেঁষেই দাঁড়িয়ে আছে ছোট ছোট অসংখ্য সবুজ টিলা। লেকের ওপারে তাকালে দেখা যায় ভারতের সেই মেঘালয়ের বিশাল পাহাড়ের সারি। নীলাদ্রি লেকে অনেকটা সময় কাটিয়ে সন্ধ্যার পর যখন চারপাশটা পুরোপুরি অন্ধকার হয়ে এলো, তখন আমরা ফিরে এলাম আমাদের আপন ঠিকানা। আর ফিরে এসে নাস্তা শেষ করে হাওরের মৃদু বাতাসে আমাদের চমৎকার আড্ডা। আর এভাবে কিছুক্ষণ সময় কাটিয়ে সময় হলো আমাদের রাতের খাবারের। আমাদের রাতের খাবারের মেনুটা ছিল একদম খাঁটি বাঙালি এবং লবণ। গরম ভাতের সাথে ছিল হাওরের ঐতিহ্যবাহী সবজি এবং শুটকির তরকারি, আর ছিল একদম দেশি হাঁসের মাংস ভুনা। রাতের খাবার শেষে হাউস বোটের ছাদে কিছুক্ষণ সময় কাটিয়ে হাওরের মৃদু বাতাস উপভোগ করছিলাম। আর এর কিছুক্ষণ পরে আমরা যার যার রুমে চলে যাই ঘুমাতে। পরের দিন সকালে আমরা রওনা হই শিমুল বাগানের উদ্দেশ্যে। আর হাউস বোট থেকে উপভোগ করছিলাম হাওরের গ্রামীণ প্রকৃতি ও পরিবেশ। শিমুল বাগানে এসেই প্রথমে টিকিট কেটে আমাদের বাগানে প্রবেশ করা লেগেছে। টিকিটের মূল্য ছিল পার পার্সন ৫০ টাকা। জাদুকাটা নদীর তীরে অবস্থিত এই শিমুল বাগানে প্রবেশের পরেই অনুভব হবে সবুজের এক বিশাল রাজত্ব। প্রায় ১০০ বিঘারও বেশি জায়গা জুড়ে গড়ে ওঠে এই শিমুল বাগানটি এশিয়ার সর্ববৃহৎ শিমুল বাগান হিসাবে পরিচিত। চারপাশে সবুজের মহাসমারোহ, আর পায়ের নিচে নরম ঘাসের গালিচায় যদি ঘোড়ার পিঠে চড়ে সারা বাগান ঘুরে বেড়ানো যায় তাহলে তার কোনো কথাই নেই। এই ক্ষেত্রে আপনাকে খরচ করা লাগবে মাত্র ১০০ টাকা। শিমুল বাগান থেকে বের হতেই চোখ জুড়িয়ে গেল রূপসী জাদুকাটা নদীর এই রূপে। বর্ষার পাহাড়ি ঢলে নদী এখন কানায় কানায় পরিপূর্ণ। এই নদীর তীরে দাঁড়িয়ে দূরের ওই নীল পাহাড়গুলোর দিকে তাকালে মনে হয় প্রকৃতির সবটুকু সৌন্দর্য যেন এখানে ঢেলে দিয়েছে। পায়ের নিচে নরম ভেজা বালু এবং সামনে বয়ে চলা জাদুকাটা নদীর জলস্রোত, আর ওপারে মেঘে ঢাকা চাদরের মেঘালয়। এই তপ্ত শহরে বসে আমরা যে শান্তির খোঁজ করি সেই শান্তি আসলে লুকিয়ে আছে জাদুকাটা নদীর এই মৃদু বাতাস। ওপারে মেঘালয়ের পাহাড় তার বুক চিরে শান্তভাবে বয়ে চলা ছোট ছোট নৌকাগুলো যেন মনে করিয়ে দেয় প্রকৃতি তার আপন গতিতে কতটা সুন্দর। সেখান থেকে আমরা আবার রওনা হই বারেকটিলা ঘাটের উদ্দেশ্যে।
বারেকটিলা ঘাটে পৌঁছাতে আমরা মিনি সুইজারল্যান্ড এবং বারিকেটিলে যাওয়ার জন্য বাইক ভাড়া নিই। জনপ্রতি ভাড়া লেগেছিল 100 টাকা। এই অঞ্চল যেন আরেকটি স্বর্গীয় জায়গা, যাকে সবাই ভালোবেসে ডাকে বাংলাদেশের মিনি সুইজারল্যান্ড। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে প্রকৃতি, পাহাড়, মেঘ এবং সবুজ মাঠের এই বিশালতার কাছে নিজেকে অনেক ছোট মনে হচ্ছিল। আবার একই সাথে সাথে মন এক অদ্ভুত প্রশান্তিতে ভরে উঠেছে। মিনি সুইজারল্যান্ডের রেশ কাটতে না কাটতে আমরা আবার চলে এলাম জাদুকাটা নদীর ঠিক পাশে অবস্থিত বারিকেটিলায়। বিশ্বাস করুন, এখানে এসে আমার মনে হচ্ছিল আমি এই জায়গায় এর আগে কেন আসলাম না। এই টিলের উপর হেঁটে বেড়ানোর অনুভূতিটা একদম অন্যরকম। যখন হাঁটছিলাম মনে হচ্ছিল ভূস্বর্গের সবচেয়ে সুন্দর জায়গাটায় এখন আমার অবস্থান। তবে এখানকার আসল ম্যাজিকটা লুকিয়ে আছে ঠিক কিছুটা নিচের দিকে। পাহাড়ের একদম কোল ঘেঁষে জাদুকাটা নদীর নীল পানিতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে শত শত নৌকা। উপর থেকে নীল পানির বুকে ছোট ছোট নৌকাগুলোর দৃশ্য দেখতে খুবই চমৎকার লাগছিল, যা ভাষায় প্রকাশ করার মতো না। বারিকেটিলে এমন এক জায়গা যেখানে পাহাড়ের বিশালতা, নদীর স্বচ্ছতা আর খোলা মেঘের ছোটাছুটি সবই একই ফ্রেমে বন্দী হয়। শান্ত, স্নিগ্ধ এবং প্রকৃতির সান্নিধ্য পেতে এটি অনন্য সুন্দর একটি গন্তব্য। সেখানে কিছুক্ষণ থাকার পর আমরা আবার রওনা হলাম আমাদের হাউস বোটের দিকে। সেখান থেকে আমাদের বোট চলে গেল জাদুকাটা নদীর অন্য এক প্রান্তে। সেখানকার নদীর স্বচ্ছ পানি আর মেঘালয়ের পাহাড়গুলো দেখে আমি আর বোটে থাকতে পারলাম না। একদিকে মেঘালয়ের পাহাড় থেকে ভেসে আসা ঠান্ডা বাতাস আর অন্যদিকে জাদুকাটার এই চলমান স্রোতে, সব মিলিয়ে এই পানিতে গোসল করার অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো নয়। মনে হচ্ছিল যেন প্রকৃতির কোলে এক পরম শান্তিতে গা ভাসিয়ে দিয়েছি। পানিতে ঝাপাঝাপি শেষে প্রচন্ড খিদে নিয়ে যখন বোর্ডে ফিরলাম তখন টেবিলে ধোঁয়া উঠছে দুপুরের খাবারের। হাওড়ের তাজা মাছের ঝোল, ঝাল ঝাল দেশি মুরগির তরকারি, তার সাথে রয়েছে নানা ধরনের সবজি। এই বোটে বসে চারপাশে অথই জল, পাহাড় এবং সৌন্দর্য দেখতে দেখতে আমরা উপভোগ করছিলাম আমাদের দুপুরের খাবারের স্বাদ। আর এভাবে হাওরের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসি আমাদের হাওর ট্যুরের একদম শেষ পর্যায়ে। এখন ফিরতে হবে আমাদের বাড়িতে। প্রকৃতির এই অনন্য সৌন্দর্যকে বিদায় জানিয়ে আমরা রওনা হলাম তাহিরপুর ঘাটের উদ্দেশ্যে। ঘাট থেকে আমরা চলে যাব সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্ট, আর সেখান থেকে সুনামগঞ্জ শহর থেকে রাতের বাসে ফিরবো ঢাকাতে। আমাদের এই ভ্রমণ গল্প ছিল এই পর্যন্তই।